20 জানুয়ারি রেল বোর্ড জানিয়ে দেয় এই ট্রেনের ক্ষেত্রে টিকিট বাতিল নিয়ম হবে আগের তুলনায় অনেক বেশি করা। রেল সূত্রে জানা গিয়েছে যাত্রার নির্ধারিত সময়ে 8 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো রকম টাকা ফেরত পাওয়া যাবে না। এমনকি নির্ধারিত সময়ের আগে অনলাইনে ক্যান্সেল বা টিডিআর দাখিল না করলে রিফান্ড মিলবে না। উল্লেখযোগ্যভাবে আগামী 22 জানুয়ারি 2026 বৃহস্পতিবার থেকে বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবা শুরু করতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। এবার চলুন জানা যাক টিকিটের মধ্যে কি নতুন নিয়ম আসলো। 72 ঘন্টার বেশি আগে বাতিল, ভাড়ার 25% কেটে নেওয়া হবে। 72 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে বাতিল, ভাড়ার 50% কাটা যাবে। 8 ঘন্টার কম সময়ে বাকি থাকলে কোনো রিফান্ড নেই। টিডিআর নিয়ম, যাত্রার অন্তত 8 ঘন্টা আগে অনলাইন ক্যান্সেল বা টিডিআর না দিলে টাকা ফেরত মিলবে না। এবার চলুন জেনে নেওয়া যাক বন্দে ভারত স্লিপার ট্রেনে বিশেষ নিয়মাবলী। আর এসি ওয়েটিং লিস্ট নেই, ন্যূনতম ভাড়া ধরা হবে 400 কিমি। শুধু এই নয়, কোটাগুলি আরো প্রযোজ্য। শুধুমাত্র এই কোটাগুলি প্রযোজ্য মহিলা কোটা, বিশেষভাবে সক্ষম যাত্রী, প্রবীণ নাগরিক, ডিউটি পাস। এর বাইরে অন্য কোনো সংরক্ষণ কোটা থাকবে না। এর থেকে বোঝা যাচ্ছে হাওড়া গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার